তো আমরা আজকে ইনহেরিটেন্স শিখব, পাইথনে কীভাবে আমরা ইনহেরিটেন্স করতে পারি। গতদিন শিখতেছিলাম যে ক্লাস জিনিসটা কি, তারপরে ক্লাস থেকে কীভাবে অবজেক্ট বানানো যায়, তারপরে ক্লাস যে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট সেটা কীভাবে কাজ করে সেটাও আমরা দেখাইছিলাম। তো আজকে আমরা আরেকটু ওটাকে রিভিউ করি যে আসলে ক্লাস কীভাবে ডিফাইন করতে হয়, কীভাবে লিখতে হয়, ক্লাসের ভিতরে কী কী থাকে, প্রপার্টিসগুলো কেমনে, প্রপার্টিসগুলোকে কীভাবে চেঞ্জ করা যায়, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করা যায় কীভাবে, এই সব জিনিস, ঠিক আছে। তো ক্লাস ডিফাইন করার জন্য আমাদেরকে আগে ক্লাস কথাটা লিখতে হয়, একটা স্পেস দিব, এরপরে যেই নামে একটা ক্লাস বানাবে সেই নামটা লিখতে হবে। ধরেন আমরা স্টুডেন্ট নামে বানাবো, তাহলে স্টুডেন্টে এসটা বড় হাতে দেবো, প্রথম লেটারটা কী দেবো, একটু বড় হাতে দেবো, ঠিক আছে। এরপরে আমরা স্টুডেন্টের যে গুণাবলীগুলো আছে, অ্যাট্রিবিউট, ঠিক আছে, সেই অ্যাট্রিবিউটগুলো দিতে পারি। যেমন একটা স্টুডেন্টে কী কী থাকে, নাম থাকতে পারে, রোল থাকতে পারে, সো তার অ্যাট্রিবিউটগুলো কী কী সেগুলো আমরা এখানে বলতেছি, ঠিক আছে। এরপরে ধরেন আরও কিছু থাকতে পারে, ধরেন ডিপার্টমেন্ট থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে। তো এগুলো যেগুলো জিনিস এগুলো কি আমরা ভ্যারিয়েবল হিসেবে চিনে আসছি। ধরেন নাম দিলাম রোমান শার্ট, ঠিক আছে, আর এখানে রোল দিতেছি ধরেন 2, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি, ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে পাইথন। তাহলে এই যে স্টুডেন্টের যে অ্যাট্রিবিউটগুলো মানে ভ্যারিয়েবলগুলো, এই ভ্যারিয়েবলগুলোকে ক্লাসের ভিতরে যদি থাকে তাহলে নাম কি দিচ্ছি, অ্যাট্রিবিউট অথবা প্রপার্টিজ, ঠিক আছে। এগুলোর নাম কি দিচ্ছি, অ্যাট্রিবিউট অর প্রপার্টিজ। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো এগুলোকে আমরা বলতেছি কি অ্যাট্রিবিউট অর প্রপার্টিজ, আর এই স্টুডেন্টটাকে কি বলতেছি, ক্লাস। তাহলে আমরা যদি এই প্রপার্টিগুলোকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা ক্লাসের বাইরে যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, প্রিন্ট কি করব, প্রিন্ট বলতে আমরা এগুলোকে দেখতে চাই, তার মানে কি ডিসপ্লে করব বা রিড করব, রিট্রাইভ করব, তাই না। তো আমরা আলটিমেটলি এখন কি অপারেশন করব, ক্রুড অপারেশন করব, ঠিক আছে, ক্রাড বলে অনেকে। তো ক্রিয়েট রিড বা রিট্রাইভ, যেটা বলে রিট্রাইভ। তারপরে হচ্ছে ইউতে হচ্ছে আপডেট, আর ডিতে হচ্ছে ডিলিট, ঠিক আছে। তো আমরা এই ক্রাউড অপারেশনটা করব, যেটার মধ্যে আমরা অলরেডি কি এই রিড অপারেশনটা করব এখন, রিড বা রিট্রাইভ। তাহলে রিট্রাইভ কীভাবে করবো, এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে যে যে প্রপার্টিসগুলো আছে এই প্রপার্টিসগুলো আমরা দেখতে চাই, এই দেখতে চাওয়াটাকে রিড বা রিট্রাইভ বলতেছি, ঠিক আছে। তাহলে আমি স্টুডেন্টের ভিতরে যেহেতু আছে, তাহলে আমি কি করব, এই স্টুডেন্টকে কপি করব, করে আমাকে এখানে দিতে হবে। তারপর ডট দিব, ডট মানে কি স্টুডেন্টের ভিতরে কোন প্রপার্টিজকে আমরা দিতে চাই সেই প্রপার্টিজের নামটা আমাকে নিয়ে আসতে হবে। তো প্রপার্টিজ নেম অথবা নেমটা আমরা নিলাম, এখানে দিয়ে দিলাম। এরপরে আবার আমরা কি করতে পারি, স্টুডেন্ট ডট কে, এই রোলটা দিলাম, যে রোলটা আমরা দেখতে চাই, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে আমরা স্টুডেন্ট ডট মানে স্টুডেন্টের ভিতরে ডিপার্টমেন্টকে দেখতে চাই, ঠিক আছে, তাহলে এটা দিলাম। এরপরে সাবজেক্টকে কীভাবে দেখতে হয় এটা আপনাদের উপর থাকবে। তাই আমি এখন যদি রান করি তাহলে দেখবেন এই ভ্যালুগুলো প্রিন্ট করতেছে মানে কি রিড করলাম, তাই না, বা রিট্রাইভ করে নিয়ে আসলাম, ওখান থেকে কি আছে নিয়ে আসলাম। তাহলে আমার রিট্রাইভ করা শেষ। এখন যদি আমি বলি যে এইখানে কোনো একটা প্রপার্টি মিসিং আছে, তো ধরেন কি মিসিং থাকতে পারে, ধরেন স্টুডেন্টের অ্যাড্রেস নাই, তাহলে অ্যাড্রেস নামে একটা ভ্যারিয়েবল বানানোর কথা ছিল যেটা বানানো হয়নি। তাহলে আমি কি এই ক্লাসের বাইরে থেকে এটার কোনো একটা অ্যাট্রিবিউট বানাইতে পারবো, সেটাকে আমরা ক্রিয়েট বলতেছি, ঠিক আছে। তো আমরা বানাইতে পারবো, কীভাবে বানাবো, যেহেতু স্টুডেন্টের ভিতর বানাবো তাহলে স্টুডেন্ট লিখবো, ডট দিব, যেইটা বানাইতে চাই সেইটাকে লিখতে হবে, কি বানাবো, অ্যাড্রেস, ARE, তাহলে ওটার ভিতরে একটা ভ্যালুও দিয়ে দেয়। তো ধরেন বলেন ধানমন্ডি বা ঢাকা, ঠিক আছে। এখন যদি আমরা চাই এটাকে রিড করে দেখব, তাহলে কি করব, এখানে জাস্ট এখানে
দিয়ে দেখবো যে আসলে আসে কিনা। তো দেখেন আসছে ঢাকা। তাহলে আমরা কি করলাম, নতুন একটা প্রপার্টিজ ক্রিয়েট করলাম। কোথায়? ক্লাসের বাইরে। তাহলে এটাকে বলতেছি কি ক্রিয়েট। এরপরে কি করলাম, ওটাকে রিড করলাম, তাহলে এটাকে বলতেছি রিড। এখন ধরেন আমরা এখানে সিএসসি দেওয়া আছে, তো এখন রোমান সাহেবের তো সিএসসি না, উনি হচ্ছে কি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তাহলে আমি ওটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, স্টুডেন্ট ডট কী দিব, ডেপ মানে ডিপার্টমেন্ট, যেটার ভিতরে আমরা কি করব একটা ভ্যালু দেব, সেই ভ্যালুটা কি কেমিস্ট্রি। তা এখন দেখবো সিএসসি থেকে রোমান সাহেব কী করে ফেললাম, আপডেট করে কেমিস্ট্রি করে দিলাম। তাহলে এই যে চেঞ্জ করলাম, এই চেঞ্জটাকে কি বলতেছি, আপডেট। ঠিক আছে, অর চেঞ্জ, বুঝতে পারছি? আচ্ছা, এখন মনে করেন কোনো একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটা আমার প্রয়োজন নয়, ধরেন আমার ডিপার্টমেন্টটা প্রয়োজন হচ্ছে না বা সাবজেক্টটা প্রয়োজন হচ্ছে না, তাহলে আমি কি করব, ওটাকে ডিলিট করব। তাহলে ডিলিট করতে হলে কি করতে হবে, ডেল কথাটা লিখতে হবে। এরপরে কার ভিতরে জিনিস, স্টুডেন্টের ভিতরে সাবজেক্টটাকে আমরা ডিলিট করব। তাহলে কি করব, লিখবো স্টুডেন্ট ডট সাবজেক্ট। এখন দেখেন স্টুডেন্ট ডট সাবজেক্ট আমরা কি কোথাও প্রিন্ট করছি, এখানে কিন্তু প্রিন্ট করি না, যার কারণে এখন কোনো ইরর আসবে না। ঠিক আছে, কিন্তু যদি আমরা ধরেন এখানে ডেপের জায়গায় সাবজেক্ট প্রিন্ট করি, তাহলে দেখবেন আপনাকে একটা ইরর দিবে। কারণ কি, আপনি ডিলিট করা জিনিসকে কীভাবে দেখবেন, তো বলতেছে নো অ্যাট্রিবিউট সাবজেক্ট, কারণ এটা আপনি অলরেডি ডিলিট করে দিচ্ছেন, যার জন্য এই অ্যাট্রিবিউটটা নাই। বুঝতে পারছি? তাহলে আমরা কি করলাম, একটা ক্লাস ডিফাইন করলাম, ক্লাসের ভিতরে কিছু প্রপার্টিজ দিলাম, ক্লাসের বাইরে থেকে ওই প্রপার্টিজগুলোকে প্রিন্ট করলাম মানে রিড করলাম। এরপরে আমরা কি করলাম, নতুন একটা প্রপার্টিজ ক্রিয়েট করলাম, কোনো একটা প্রপার্টিজ যেটা দেওয়া আছে সেটাকে আমরা আপডেট করলাম। এরপরে চাইলে আমরা একটা প্রপার্টিজকে ডিলিট করলাম। ঠিক আছে, বুঝতে পারছি? তো আপনারা যেহেতু বাসায় প্র্যাকটিস করেন না, এতটুকু আমাকে বেশি না 10 মিনিটের মধ্যে একটু করে দেখান, আমাকে স্ক্রিনশট গ্রুপে দেন। ঠিক আছে, এখন আমরা কি করলাম, যে একটা অবজেক্ট বানাইতে হবে, তো ক্লাসের প্রুড অপারেশন করলাম। তো এখন অবজেক্ট কীভাবে বানাই সেই কাজটা করতে হবে। তো অবজেক্ট বানানোর নিয়ম হচ্ছে কি, যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ধরেন আমরা obj1 দিলাম, তাহলে অবজেক্ট 1 তৈরি করতেছি। তাহলে অবজেক্ট বানানোর নিয়ম হচ্ছে, যে কোনো ভ্যারিয়েবল লেখার পরে অ্যাসাইন করার পরে ভ্যালু হিসেবে কী দেবো, আমরা ক্লাসের নাম দেবো উইথ ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এইটা দিলে কি হয়ে যায়, অবজেক্ট 1 কী হয়ে যায়, অবজেক্টে রূপান্তর হয়ে যায়। কার অবজেক্ট এটা, যে ক্লাসকে সে ধারণ করতেছে সেইটার অবজেক্ট। তার মানে কি, স্টুডেন্টের অবজেক্ট হচ্ছে অবজেক্ট 1। এখন এই অবজেক্ট 1 যদি আমরা কি করি, স্টুডেন্টের জায়গায় বসাই দিই, তারপরও সেম ভ্যালুটাই আসবে। ঠিক আছে, এখনো যদি রান করি তাহলে এই স্টুডেন্টের জায়গায় তার অবজেক্ট 1 লিখলেও রেজাল্ট একই আসবে। হ্যাঁ, একই আসছে। ঠিক আছে, বাট আপনি যদি চাই যে এই অবজেক্ট এখানকার যে মানে আগে থেকে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলোকে আমি চাই না, এই অবজেক্টের নিজস্ব ভ্যালু থাকবে, তাহলে আমরা কি করব, obj1 ডট, যেটার ভ্যালু আমরা চেঞ্জ করতে চাই, ধরেন আমি নেম চেঞ্জ করতে চাই, তাহলে ডট নেম, এটার ভিতরে যে ভ্যালুটা দিব সেইটা হচ্ছে অবজেক্ট 1 এর ভ্যালু। তো ধরেন আমরা হ্যাপি ম্যাডামকে দিয়ে দেই। ঠিক আছে, তো এখন দেখবেন নেম হিসেবে হ্যাপি চলে আসছে, বাট বাকি ডিটেলসগুলো কিন্তু সেম আছে। তো চাইলে আমরা এগুলোকেও চেঞ্জ করতে পারি। তাহলে কীভাবে করবো, obj1 ডট কি রোল। ঠিক আছে, তো ধরেন আমরা রোল 1 দিয়ে দিলাম। তো এখন দেখেন কী হয়ে যায়, হ্যাপি 1 সিএসসি। তো তাহলে ব্যাপারগুলো হচ্ছে যে আমরা চাইলে অবজেক্টের যে ভ্যালু আছে সেটাকেও আমরা চেঞ্জ করতে পারি ইন্ডিভিজুয়ালি, আবার স্টুডেন্টের যে ভ্যালু আছে সেটাকেও আমরা রিচ করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা এইভাবে যদি ম্যানুয়ালি এক একটা করে যদি আমরা একটা অবজেক্টের ভ্যালু চেঞ্জ করি তাহলে অনেক সময় লাগে, যার কারণে আমরা কি করতে পারি, আমরা একটা মেথডের মাধ্যমে এটাকে অবজেক্টগুলোকে তৈরি করতে পারি, যে মেথডটার নাম হচ্ছে ইনিট মেথড, যেটাকে আমরা সাধারণত কনস্ট্রাক্টর বলে থাকি। ঠিক আছে, তো ওইটা বানানোর জন্য আমরা কি করব, ডেফ নামে একটা ফাংশন নেব, আন্ডারস্কোর ইনিট মানে ইনিশিয়ালাইজেশনের জন্য
আন্ডারস্কোর আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে সেলফ নামে একটা কি থাকে। এটা বললেন কি আবার একটু বলবেন স্যার? হ্যাঁ, আমরা এই যে একটা একটা করে ইয়া করতেছি অবজেক্ট বললে 1 একটু ডট সময় নেম। লাগবে। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম অবজেক্ট যদি 5টা বানাতে যায় আমাদের অনেক সময় লাগবে। তো আমরা কি করব, অনেক সময় লাগবে। এক লাইনে যেন কাজটা হয়ে যায়। এই যে স্টুডেন্ট ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভ্যালু দিয়ে দেবো, অটোমেটিক সে সেট করে নেবে। এরকম এক লাইনে যদি করতে যাই তাহলে আমাদের একটা মেথডের কি নিতে হবে, হেল্প নিতে হবে। তো ওই মেথডটা আমরা বানাইতে গেলে কি বানানোর নাম, এটা একটা বিল্ডিং মেথড, সেটার নাম হচ্ছে ইনিট, যেটাকে আমরা কনস্ট্রাক্টর নামেও চিনি। ঠিক আছে, তো জি। ইনিট নামে বানাইতে গেলে ডেভ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেলফ। এই সেলফ মানে হচ্ছে এই অবজেক্ট 1কে বোঝায়। এখন আমি যদি এটার ভিতরে কোনো ভ্যালু পাঠাতে চাই, ধরেন আমি একটা নেম পাঠাতে চাই, যে হ্যাপি নামে একজনকে পাঠাবো, তাহলে এইখানে তাকে রিসিভ করার জন্য কি থাকতে হবে, একটা ভ্যারিয়েবল থাকতে হবে। কারণ এই সেলফ কাকে রিসিভ করতেছে, অবজেক্ট 1কে, বাট এই হ্যাপিকে রিসিভ করার জন্য তো কেউ নাই। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল দেবো, ধরেন আমরা নেম নামে একটা ভ্যারিয়েবল দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওই নেমটাকে কী করতে হবে, এটার ভিতরে ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ এই হ্যাপিটা নেমের ভিতরে গেছে, বাট এটার ভিতরে আমরা কি করতে পারি না, এখনও সেট করতে পারি না। তো সেট করতে হলে কি করতে হবে, এই সেলফ যেটা লিখছি এটাকে আমরা ভিতরে লিখবো, ডট দিয়ে যে কোনো একটা ভ্যারিয়েবল দেবো, সেটা এনই। দেখেন এইটা হচ্ছে এন ছোট হাতের আর এটা কিন্তু বড় হাতের, তার মানে কি দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে, তো এটার ভিতরে আমরা কি করব, এই নেম যেটা রিসিভ করছিলাম সেটা এখানে দিয়ে দিলে কি হয়ে যাবে, এই নেমের ভিতরে আমার এই হ্যাপি চলে আসবে। ঠিক আছে, তো এখন যদি আমি হচ্ছে প্রিন্ট করতে যাই, এখন ধরেন আমি ওবিজে ডট নেম এটাকে প্রিন্ট করব। ঠিক আছে, ওবিজে 1 ডট এনটাকে বড় হাতে দিতে হবে, কারণ কি এখানে এনটা আছে, এন বড় হাতে। এখন দেখবেন শুধু হ্যাপি প্রিন্ট হচ্ছে, হয়েছে। এভাবে আমরা চাইলে এখান থেকে আমরা তার আইডি নাম্বার পাঠিয়ে দিতে পারি, ধরেন যে তার আইডি নাম্বার 1 ছিল, তাহলে এখানে আইডি রিসিভ করার জন্য একজন থাকতে হবে, তাহলে আইডি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ভিতরে এসে আবার ওটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, তাহলে আমরা ওটাকে কী করবো, একটু কপি করে এখানে আইডি দিয়ে দিই, এখানে আইডিটা আইডি দিয়ে দিলাম, তাহলে এই আইডিটাকে কী করবো, এটার ভিতরে বসাই দিই। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এখানে অবজেক্ট 1 ওবিজে 1 ডট আইডি প্রিন্ট করি, তাহলে দেখবেন এই 1 প্রিন্ট হয়ে গেছে। স্টুডেন্ট কোয়েরি থেকে আসলো, এখানে আইডি ডি ছোট হাতে। ঠিক আছে, তো তাহলে এইভাবে আমরা অবজেক্ট বানাতে পারি। আমরা চাইলে অবজেক্ট 2 বানাতে পারি। ঠিক আছে, কীভাবে বানাবো, এখানে জাস্ট 2 বানাই দিলাম, এখানে নামটা চেঞ্জ করে দিলাম, এখন কি দিয়ে দিলাম, ধরেন কে আছে, জেনেভি না, জেনেভি, বানান জানি না ভাই, ভুল হইলে মাপ। ঠিক আছে, তো এখন আমরা এখানে 2 দিলে না প্রিন্ট হবে, তাহলে এখানে আমরা 2 দেই, তাহলে এই 2 দিলে কি হচ্ছে, কোনটা, এই জেনভি আর 2 প্রিন্ট হবে। বুঝতে পারছি, আমরা চাইলে দুটো একসাথেও প্রিন্ট করতে পারি, তাহলে এখানে একটা 1 দিয়ে দিলাম আর এখানে 1 দিলাম। তাহলে আমরা কি করব, এই অবজেক্টটাও প্রিন্ট করতেছি, এই অবজেক্টটাকেও প্রিন্ট করে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কি ডিরেক্ট কোনো ইনিশিয়ালাইজেশন হয় না, এখান থেকে নিয়ে যায় ইনিশিয়ালাইজ হচ্ছে। বুঝতে পারছি, তো এইভাবে আমরা কি করতে পারি, অবজেক্টের ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে, এখন যদি আপনারা চান যে আপনি বিল্ডিং কোনো মেথডের মাধ্যমে এখানেই প্রিন্ট করতে চান, তাহলে আপনারা কি করব, এখানে একটা ফাংশন বানাবো, বিল্ডিং একটা ফাংশন আছে স্ট্রিং আন্ডারস্কোর আন্ডারস্কোর str। ঠিক আছে, আন্ডারস্কোর আন্ডারস্কোর সেলফ। ঠিক আছে, এখানে সেলফ মানে সেলফই দিতে হবে এমন না, যে কোনো একটা ভ্যারিয়েবল আপনি দিতে পারেন। ঠিক আছে, এখন রিটার্ন করবেন সেলফ ডট নেম। ঠিক আছে, এখন যদি আমি হচ্ছে এগুলো নাও প্রিন্ট করি, তাহলে কি করব, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি যদি অবজেক্ট 1 প্রিন্ট করেন, তাহলে দেখবেন আপনার এই যে নেম প্রিন্ট হচ্ছে, এই যে হ্যাপি। ঠিক আছে, আচ্ছা, আর যদি আপনি মনে করেন যে অবজেক্ট 2 প্রিন্ট করবেন, তাও প্রিন্ট করতে পারেন, দেখবেন যে কি আসতেছে, কি আসবে এখন, জেনেভি। বুঝতে পারছি,
তাহলে এখানে রিটার্ন করছেন কি শুধুমাত্র নেম, যার কারণে এখানে শুধু নেম আসতেছে। আপনি যদি কি করতে চান, আইডিকেও প্রিন্ট করতে চান, তাহলে আপনি কি করবেন? এখন এখানে নেম আইডি আগে যেরকম করছিলাম যে নেম, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, এগুলো যদি করা হয় তাহলে ওগুলো একসাথেই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখানে দিয়ে দেই আমার একসাথে আসবে, ঠিক আছে। অথবা আমরা চাইলে নতুন একটা ফাংশন ক্রিয়েট করতে পারি যেটার ভিতরে ডাইরেক্ট প্রিন্ট থাকবে, ডেট ডিসপ্লে। এটা আমাদের ম্যানুয়াল, মানে আমরা নিজেরা বানাচ্ছি, ঠিক আছে। যেটার ভিতরে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি যে প্রিন্ট করো কাকে, এই সেলফ ডট নেম, সেলফ ডট আইডি, এগুলো প্রিন্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা চাইলে ডিরেক্ট এগুলোকে কী করতে পারি, প্রিন্ট করে দিতে পারি। এখন আমাকে এগুলো কিছু করার দরকার নেই, আমি জাস্ট খালি বলবো অবজেক্ট ওয়ানের কী করব, ডট দিয়ে এই ডিসপ্লেকে প্রিন্ট করতে বলবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখবেন তারা কি করবে, নেম আর আইডি প্রিন্ট করে দিচ্ছে। তো এইভাবে আপনি যদি অবজেক্ট 2 দিয়েও করেন তাহলে আপনার অবজেক্ট 2 দিয়েও হবে, ঠিক আছে। নেবেন অবজেক্ট 2 হয়ে গেছে, ক্লিয়ার। তার মানে কি আমরা চাইলে বিল্ট ইন একটা ফাংশনও ইউজ করতে পারি, আবার নিজেদের ফাংশনও বানায় ফেলতে পারি। সবাই কি বুঝতে পারছি যে কীভাবে অবজেক্ট বানাইতে পারি, অবজেক্টকে রিসিভ মানে প্রিন্ট করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা কি বললাম, কনস্ট্রাক্টর পড়া শেষ, ঠিক আছে। এখন আজকের যে নতুন টপিক, এটা খুবই ইজি, এটা যদি বুঝে থাকেন তাহলে ওটা একেবারে পানির মতো সোজা, মানে এরপরে যত কনসেপ্ট আছে সবই সোজা। খালি এই কনস্ট্রাক্টর জিনিসটা কীভাবে কাজ করতেছে, কীভাবে প্রিন্ট কাজ করতেছে, কীভাবে অবজেক্ট বানাইতেছি, অবজেক্ট ডিসপ্লে করতেছি, এই জিনিসগুলো যদি আমরা বুঝে যাই তাহলে এরপরে যতগুলো জিনিসই আছে আপনি জাস্ট একটু রিয়েল লাইফের সাথে একটু যদি মিলাইতে পারেন তাহলে ওকে ব্লাস্ট, ঠিক আছে। তো তাহলে আমরা এখন ইনহেরিটেন্স নিয়ে কাজ করব। এই ইনহেরিটেন্স নিয়ে কাজ করার আগে 2 মিনিট আগে ব্রেক নেই, আগে আপনারা এইটাকে হাতে করেন, ঠিক আছে। এখন নতুন টপিকে আসি, সেটা হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে। এই ইনহেরিটেন্স জিনিসটা একটু থিওরিটিক্যালি বুঝি তাহলে আমরা কোডে বুঝে যাব। তো ইনহেরিটেন্স হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের যদি আমরা চিন্তা করি তাহলে কি আমাদের পূর্বপুরুষরা মানুষ ছিল নাকি অন্য কিছু? তাহলে মানুষ ছিল, তাই তো। তার মানে তাদের যে গুণ, যে তাদের 2টা চোখ, তারপরে চুল, কান, নাক, এগুলোই তো আমরা কপি করে নিয়ে আসছি না। হয়তো আমাদের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, বাট ওই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। তাদের অনেক ধরনের গুণ আমরা নিয়ে আসি। কেউ দেখা যাচ্ছে আমার দাদা অনেক রাগ করতো, ওই রাগী জিনিসটা আমার মধ্যে আছে। দেখা যাচ্ছে আমার বাবা অনেক বিনয়ী ছিল, আমি ওই বিনয়ীটা পাইছি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এই যে জিনগত যে গুণগুলা, তারপরে তাদের যে সম্পদ, আমার দাদা যে সম্পদ বানায় গেছে তার 2 ছেলে বা 3 ছেলে পাইছে, আবার আমার বাবা যে সম্পদ বানাইছে ওইটা আমি পাচ্ছি। তার মানে কি আমরা একজন আরেকজনকে কি করতেছি, রিচ করতেছি, তাই না। তাহলে তাদের সম্পদে আমাদের ভাগ আছে। এই যে একজন আরেকজনের ভিতরে যে ভাগ বা কপি করার যে একটা ব্যাপার, বা ওই যে ওইখানে যে অ্যাক্সেস করার একটা যে ব্যাপার, দেখা যাচ্ছে আমার বাপের যে জায়গা জমি বা টাকা পয়সা, এটাতে কি বাইরের মানুষ এসে হাত দিতে পারবে? আমিই পাবো, তাই তো। বা আমি ইউজ করতে পারবো, অন্য কেউ তো আর পারবে না। আমার বাসায় তো আমি ছাড়া কেউ ঢুকতে পারবে না যতক্ষণ আমি পারমিশন দিব। তাহলে এই যে অটো অ্যাক্সেস, এই ব্যাপারটা আমরা ইনহেরিটেন্সের মধ্যে পাই। দেখা যাচ্ছে আমরা এক জায়গায় কোড করে রাখছি, ওই কোডটাকে আমরা চাইলে যে মানে পারমিশনের সাথে যে কেউ এটাকে কী করতে পারে, নিয়ে নিতে পারে, ইউজ করতে পারে। বাট অবশ্যই ওটাকে কী করতে হবে, অ্যাক্সেস পাইতে হবে। অ্যাক্সেস পাওয়ার অনেকগুলো নিয়ম আছে, যেমন অবজেক্ট বানিয়ে নিতে পারি, অবজেক্টটা একটু আগে দেখলাম। এবার আমরা অবজেক্ট বানাবো, বাট অন্য ক্লাসের মাধ্যমে এই ক্লাসের প্রপার্টিসগুলোকে আমরা যেন নিতে পারি সেই ব্যবস্থা করতে পারি। তার মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন আমরা এখন টিচার নামে একটা কি বানালাম, ক্লাস বানালাম। ওই টিচার ক্লাসের ভিতরে কিচ্ছু নাই, আছে কিছু নাই ধরেন। তারপরও আমরা চাইলে ওই টিচারের নামে অবজেক্ট বানাইতে পারবো, এবং ওই অবজেক্টগুলা বানাইতে পারবো যদি স্টুডেন্টকে সে ইনহেরিট করে থাকে, মানে স্টুডেন্টের ভিতরে যে গুণাবলী আছে সেগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে আমরা অটোমেটিক ওই গুণগুলোকে পাবো, মানে অ্যাট্রিবিউটগুলোকে পাবো এবং ওগুলো দিয়ে কাজ করতে পারবো। তো এখন আমরা তো এটা থিওরিটিক্যালি বুঝতেছি যে বাবার যা জিনিসপত্র আছে সব আমি পাবো, আবার আমার যেটা আছে সেটাও আমি পাবো।
আমি কি বুঝাতে পারতেছি? ধরেন আমার বাবার মোটরসাইকেল আছে, তাহলে আমার সাইকেল আছে, তাহলে আমার সাইকেল তো আমার আছেই, আমি চাইলে আমার বাবার মোটরসাইকেলটা চালাতে পারবো যে কোনো সময়। বুঝতে পারছি? তা আমাকে কি পারমিশন নিতে হচ্ছে? নিতে হচ্ছে না। তো এই যে জিনিসটা, কিন্তু আরেকজনের বাপের যদি মোটরসাইকেল থাকে আমি কি পাবো ওটা? তাহলে ওটা পারমিশন নিয়েই আমাকে নিতে হবে, ঠিক আছে? তো ওই জিনিসটাই আমরা এই কোডের মাধ্যমে দেখব যে কিভাবে ইনহেরিটেন্সটা কাজ করে। এই ইনহেরিটেন্সটা কাজ করার জন্য আমরা সেমভাবে রাখি, আর একটা ক্লাস বানাই। এটার নিচে ক্লাস বানাইতে হলে কিসের মাধ্যমে বানাইতে হবে? ক্লাসের বরাবর বানাইতে হবে। তাহলে ক্লাস, ধরেন আমরা কি বানাবো? দীপ্তি, ঠিক আছে? ক্লাস দীপ্তি। দীপ্তি কি একটা ইনস্টিটিউট, ইনস্টিটিউটের মধ্যে স্টুডেন্ট থাকবে। তাহলে দেখেন আমি এখানে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করতেছি, সেটার ভিতরে কি দিব? এই ক্লাসের নামটা দিয়ে দিব। কি দিব? ক্লাসের নামটা দিয়ে দিব। এরপরে এটা শেষ করব। এরপরে যদি আমরা বলি পাস, পাস মানে আমরা কখন পাস লিখি? যখন অ্যাক্সেস পাওয়া যায় তখন। না, পাস লিখি মানে কি? আমি এটা বানাইছি বাট এখন আমি কোনো কিছু করতে চাই না, আপাতত এটাকে কি করো? ফেলে রাখো, পরে যদি প্রয়োজন হয় আমি এটাকে কেটে আমি কি করব? আমার মতো করে কোড লিখবো, বাট আমি ক্লাসটা বানায় রাখছি। এখন দেখেন আমি কি করছি? দীপ্তির পাশে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্টুডেন্ট লিখছি, তার মানে স্টুডেন্ট নামে আরেকটা ক্লাস আছে। ওই ক্লাসের যা জিনিসপত্র আছে সব আমি দীপ্তি থেকে ম্যানেজ করতে পারবো। আচ্ছা, আমি আগে এটাকে দেখে যে স্টুডেন্ট ছাড়া আমরা বানাইতে পারতাম কি। তাহলে দীপ্তি নামে আমরা কি বানাবো? একটা ক্লাস বানাবো, ফাংশন বানাবো, বাদ মানে একটা অবজেক্ট আগে বানাই দেখি, ঠিক আছে? তাহলে দীপ্তি নামে আমরা বানাইলাম। এখন কি কোনো প্রবলেম আছে? কোনো ইরর আছে? বলছে দীপ্তি অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ডিসপ্লে। আচ্ছা, ডিসপ্লে নাই, তাহলে আপাতত এটা বন্ধ রাখে। কোনো ইরর আসছে না? আচ্ছা, এখন দীপ্তির ভিতরে যদি আমি ধরেন একটা নাম পাঠাই, খালিদ, ঠিক আছে? পাঠালাম। এখন এটা রিসিভ করার জন্য কেউ আছে? আচ্ছা, খালিদের পাশে ধরেন আমরা একটা আইডি পাঠালাম 5। তো বলতেছে দীপ্তি টেক্স নো আর্গুমেন্ট, মানে দীপ্তির মধ্যে কোনো আর্গুমেন্ট নেওয়ার মতো কেউ নাই। কিন্তু তারপরও আমরা এটাকে নিতে পারবো যদি আমরা স্টুডেন্টকে ইনহেরিট করি। ইনহেরিট কেমনে করে? এটার ভিতরে জাস্ট পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে স্টুডেন্টকে দিয়ে দেবে। এটার মানে হচ্ছে স্টুডেন্টের যা কিছু আছে দীপ্তির মধ্যেও তাই আছে, মানে দীপ্তি কি করতেছে? অলরেডি বানানো জিনিসটাকে ইউজ করতে পারবে। এখন যদি আমি রান করি তাহলে দেখবেন কোনো ইরর দিচ্ছে না। তার মানে কি এই অ্যাট্রিবিউট আমরা যা হচ্ছে পাঠাইছি, এগুলো কি পাঠাইছি? আর্গুমেন্ট। আর্গুমেন্টগুলো রিসিভ করার জন্য দীপ্তিতে কেউ ছিল না, যখন আমি স্টুডেন্টকে দিয়ে দিছি তখন কিন্তু সে রিসিভ করে নিছে। কোথায় নিয়ে নিছে? স্টুডেন্টের ভিতরে তো আইডি আর নাম নেওয়ার মতো স্কোপ আছে। বাট এখন যদি আমি আরেকটা, এখানে কয়টা রিসিভ করবে? 2টা না? কিন্তু আমি যদি এখন 3টা পাঠাই তাহলেই কিন্তু আমাকে ইরর দিবে। কারণ কি? 3টা এখানে আর্গুমেন্ট রিসিভ করার নাই, যার কারণে আমাকে বলবে কি ইরর, যে 3 পজিশনাল আর্গুমেন্ট নাই। বুঝতে পারছি? তো তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কি করতেছি দীপ্তির মাধ্যমে। দীপ্তিতে কিন্তু কোনো কোড নাই, তারপরেও সে কি করতে পারতেছে? নতুন অবজেক্ট বানাইতে পারতেছে। এবং ওই অবজেক্টকে চাইলে আমরা প্রিন্টও করতে পারবো। কিভাবে? obj1.display। এখন যদি দেখেন তাহলে নাম খালিদ চলে আসবে ডিসপ্লে, ঠিক আছে? আসছে খালিদ। কিন্তু দেখেন দীপ্তির মধ্যে কিন্তু কোনো কাজ করি না, কোনো কোডই লিখি না। এরপরও আমরা কি করতে পারছি? একটা অবজেক্টও বানাইতে পারছি, সেই অবজেক্টকে আমরা ভিউও করতে পারছি, আমরা চাইলে ওটাকে আপডেটও করতে পারবো। কিন্তু হাউ ইজ ইট পসিবল? দিস ইজ ইনহেরিটেন্স। যে আমার বাবার আছে, আমার না থাকলেও চলবে। ধরেন আমি চাকরি করি না, কিন্তু আমার বাপ চাকরি করে, তা আমি কি না খেয়ে মরবো? স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি যদি চাকরি করি তারপরেও তো আমি না খেয়ে মরবো না। তার মানে কি দীপ্তির ভিতরে কিছু থাকলে তো ওটা এক্সট্রা, কিন্তু সে যদি স্টুডেন্টকে ইনহেরিট করে থাকে তাহলে ওর যা কিছু আছে সব সে পাবে অটোমেটিক। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইনহেরিটেন্স। বুঝতে পারছি?
এই কোডটা করে। তো এখন আমরা যেটা দেখলাম যে এখানে দীপ্তির কিচ্ছু নাই, তারপরেও আমরা কি করলাম, এই স্টুডেন্টে যা আছে সব কিছুই আমরা ইউজ করতে পারলাম। সেটা ইনিট মেথডে ইউজ করলাম, ডিসপ্লে ইউজ। এখন ধরেন আমরা এখানে আরেকটা ভ্যালু পাঠাচ্ছি, ডিপার্টমেন্ট কি সিএসসি, কিন্তু এই সিএসসিটা নেওয়ার মতো এখানে ক্যাপাবিলিটি নাই। আমরা চাইলে এখান থেকেও এটাকে বানাতে পারি, কারণ অলরেডি আমার নেম আর আইডির জন্য অলরেডি একটা বানানো আছে, তা আমার নতুন করে বানানোর দরকার নেই। আমরা এখন কি করব, এখান থেকে এই সিএসসির জন্য আলাদা করে আমরা এখানে একটা বানিয়ে দিতে পারবো। সেটা কি ডেভ আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট সেল নেম আইডি ডিপার্টমেন্ট দেই, তাহলে বুঝতে পারবেন। এবার আমরা কি করব, সুপার লিখব, সুপার ফার্স্ট ব্র্যাকেট ডট কি লিখব, আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট। এটার ভিতরে এখন আমরা ওটা পাঠাই দেবো। আচ্ছা, এত কোড না লিখে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এখান থেকে এটা নেই, তাহলে সকাল 8টা থেকে শুরু করছি স্যার, সকাল 8টা থেকে শুরু করছি এখন পর্যন্ত। ও আচ্ছা, সুপার দিয়ে এগুলো চলে যাবে, আর সেম দিয়ে ডেভ দিয়ে ডিপার্টমেন্টের নাম। বুঝতে পারছি। My function, দেখেন ডেভের ভ্যালু সিএসসি, তাহলে সিএসসি প্রিন্ট হয় না, এটাকে প্রিন্টের ভিতরে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, অলরেডি বানানো আছে দুইটা, সো ওই দুটার জন্য আমরা পাঠিয়ে দিলাম, আর নতুন করে একটা এখানে দিয়ে দিলাম, শেষ।